সম্প্রতি সময়ে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা যাচ্ছে যে টলিগঞ্জের তারকা দেব বর্তমানে কলকাতাতে তার আসন্ন চলচ্চিত্র প্রজাপতি 2 শুটিংয়ের কাজ শুরু করেছে, যার প্রেক্ষাপটে বর্তমানে বলাই বাহুল্য যে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে টলিগঞ্জের সুপারস্টার দেব। তাছাড়া বর্তমানে অবশ্য কলকাতাতে শুটিং করার বেশ কয়েকটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। সেখানে অবশ্য দেবকে শুটিং করা অবস্থায় দেখা যাচ্ছিল, ফলে বলাই বাহুল্য যে বর্তমানে কলকাতাতে প্রজাপতি 2 শুটিংয়ের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে টলিগঞ্জের তারকা দেব। মোরওভার এর আগে অবশ্য চলচ্চিত্রের প্রথম লটে শুটিংয়ের কাজ শুরু করা হয়েছিল লন্ডনে। মূলত লন্ডনের মাটিতে বেশ কয়েকটা দিনই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করা হয়েছিল। তারপরে অবশ্য সেখানকার অংশে শুটিংয়ের কাজ শেষ করার পর মাত্র কয়েকটা দিন আগে কলকাতাতে ব্যাক করেছে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। তারপরে অবশ্য 2-3টা দিন ব্রেক নেওয়ার পর সম্প্রতি সময় শোনা যাচ্ছে যে টলিগঞ্জের তারকা দেব গত কয়েকদিন ধরে প্রজাপতি 2 চলচ্চিত্রের শুটিংয়ের কাজ কলকাতাতে শুরু করেছে। যাই হোক, চলচ্চিত্রের নির্মাতারা চাচ্ছে যে হয়তো একটানা চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করার মাধ্যমে প্রজাপতি 2 চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি সম্পূর্ণ শেষ করতে। কেননা এরপর অবশ্য দেবের হাতে অন্য কোনো চলচ্চিত্রের কাজ আছে, তাই তো তারা চাচ্ছে দেবের বর্তমানে যে অবসর সময়টুকু রয়েছে সেই অবসর সময়টুকুর মধ্যেই তারা প্রজাপতি 2 চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি সম্পূর্ণ শেষ করতে। আর এই প্রেক্ষাপটে বর্তমানে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা যাচ্ছে যে তারা একটানা চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি করতে চায়। পাশাপাশি অনুমান করা যাচ্ছে যে বছরের শেষের দিকে হয়তো চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে। যাই হোক, এখনও যেহেতু চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা চলচ্চিত্রের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তেমন কোনো বক্তব্য দেয়নি, তাই তো আপাতত এই বিষয়টিকে অনেকেই গুঞ্জন বলে দাবি করে। অন্যদিকে আপনারা সকলে জানেন যে আগামী দিনে দেবের মুক্তির অপেক্ষায় রয়েছে রঘু ডাকাত চলচ্চিত্রটিতে অবশ্য দেবকে রঘু ডাকাতের চরিত্র অভিনয় করতে দেখা যাবে। তাছাড়া মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রের প্রি-টিজার মুক্তি দিয়েছিলেন চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। সেখানে অবশ্য দেবের লুকটি দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে, যার প্রেক্ষাপটে বর্তমানে এইটুকু অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রটি পুজো উপলক্ষে মুক্তি পেলে বক্স অফিসে ব্যাপক আকারে রাজত্ব করবে।